জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সব অর্জন বয়ে এনেছে। এসব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। ফারদিন, 4 দিন ধরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এতটাই কর্মব্যস্ত সময় পার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বলা হচ্ছে যে এর আগে বাংলাদেশের হয়ে যেসব সরকার প্রধানরা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এসেছিলেন 50 বছর ধরে তারা আসছেন। যেহেতু এবারই বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি হলো, তাই এই 50 বছর ধরে রাষ্ট্রপ্রধান অনেকে এসেছেন, সরকার প্রধান অনেকে এসেছেন, কিন্তু এতটা ফলপ্রসূ বৈঠক, এতটা ফলপ্রসূ আলোচনা, এতগুলো অর্জন এর আগে কখনো হয়েছে কিনা সেটি কিন্তু যারা এর আগে জাতিসংঘ কভার করছিলেন সেসব সাংবাদিক কিংবা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন হয়নি। এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যসূচিগুলো যদি দেখেন, তিনি প্রথম দিনেই 10টি সেশনে যোগ দিয়েছেন, তার পরের দিনে তিনি 12টি সেশনে যোগ দিয়েছেন, তৃতীয় দিনে তিনি 16টি সেশনে যোগ দিয়েছেন এবং চতুর্থ দিনেও কর্মব্যস্ত সময় পার করেছেন। অর্থাৎ পুরো সময়টা ধরে বিশ্ব নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা, জাতিসংঘের বিভিন্ন পর্ষদের চিফদের সাথে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের চিফের সাথে তার বৈঠক, সব কিছু আগামী দিনে বাংলাদেশের জন্য একটা সুবার্তা বয়ে আনবে, এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ তিনি যখন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন, তিনি যখন IMF-এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন, তিনি যখন বৈঠক করেন IDB-র প্রতিনিধির সঙ্গে, তখন সব জায়গা থেকে কিন্তু অর্থনৈতিক সহায়তার আশ্বাস পাওয়া যাচ্ছে। এবং তিনি যখন বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে, সেখানে কিন্তু জো বাইডেন বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা বলেন, কোনো শর্তযুক্ত সমর্থন নয়, কিন্তু পূর্ণ সমর্থনের কথা বলছেন। আর এই পূর্ণ সমর্থন শুধুমাত্র আমেরিকার সহযোগিতা আগামী দিনে বাড়াবে তা কিন্তু নয়, পশ্চিমা দেশগুলোর সহযোগিতা অনেকটুকু বাড়িয়ে নেবে। কারণ জো বাইডেন কিংবা আমেরিকা যখন কোনো একটা দেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন, পাশাপাশি পৃথিবীর পশ্চিমা যে দেশগুলো আছেন তারাও কিন্তু অনেকাংশে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং তারা এগিয়ে যান সহযোগিতা নিয়ে। আবার আমেরিকা যখন নেতিবাচক মনোভাব নেন, তখন কিন্তু পশ্চিমা দেশগুলো নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পিছিয়ে যান। এইসব কারণে আমেরিকার এই সমর্থনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বেশি জরুরি ছিল, যেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত সম্পর্কের কারণে হোক, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক, সেটি আদায় করে নিতে পেরেছেন। এবং একই সঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, তিনি শরণার্থী বিষয়ক কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথে বৈঠক করেছেন। অর্থাৎ আন্তর্জাতিক যেসব সংস্থাগুলোর সঙ্গে বৈঠক একটি দেশের পথ চলাকে, সামনের দিনগুলোকে সহজ করে, সে বিষয়গুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সফলভাবে শেষ করেছেন। তাই তার এই 4 দিনের সফরটিকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা, অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের মধ্য দিয়ে তিনি কিন্তু সুস্পষ্ট একটা রূপরেখা দিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে রূপরেখা দিয়েছেন। হয়তো এর আগে কিংবা পরে একজন একজন করে বিশ্ব নেতাদের সঙ্গে যদি বিভিন্ন সময় বৈঠক করার সুযোগ হতো, তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস জানাতে পারতেন। কিন্তু তিনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং দায়িত্ব নেয়ার 2 মাসের মধ্যেই সে বক্তব্যটা রাখার সুযোগ পান, তখন কিন্তু তিনি পুরো পৃথিবীর সামনেই জানিয়ে দিয়েছেন তার আগামী দিনের মিশনগুলো কী। অর্থাৎ বাংলাদেশে তো তিনি কথা বলছেনই, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে কথা বলছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলছেন, কিন্তু যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলেন, সেটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো সরাসরি পেয়ে যায়। একই সাথে আন্তর্জাতিক যে নেতারা এখানে যোগ দিয়েছেন, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি সরাসরি জানার সুযোগ পান। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি ফারদিন, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বক্তব্য রাখছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন যখন বক্তব্য রাখা হয়, তখন কিন্তু খুব কম রাষ্ট্রনেতার ক্ষেত্রেই একদম গ্যালারি ভর্তি কিংবা অডিয়েন্স ভর্তি থাকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বক্তব্য রেখেছেন, তখন কিন্তু অনেকাংশেই প্রচুর রাষ্ট্রনেতা, প্রচুর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তার বক্তব্য শুনতে এসেছেন। অর্থাৎ তার গুরুত্বটা সেইখানেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এসব অর্জন বাংলাদেশের খাতায় যায়, যেটি হয়তো এবার এই ৭৯তম সাধারণ অধিবেশন থেকে বাংলাদেশের বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতিসংঘ সদর দপ্তর থেকে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।